থেকে বাড়িতে চিল্লাচিল্লি শুনছি, এসে দেখি ওর মা হচ্ছে এখানে মানে ইয়ে করছে, হাত পা কান্নাকাটি করছে। তখন হচ্ছে এখানে যে মিস্ত্রিগুলো ছিল ওরা দৌড়ায় এসে খুঁজছে। ওর মা বলছে এর মধ্যেই পড়ে আছে, কিন্তু কেউ কেউ বলছে এর মধ্যে পড়েনি। তারপরে হচ্ছে মাঝখানেতে ওর হচ্ছে লাশটা তুলে ওঠে, তখনই আমরা বুঝতে পারছি মারা গেছে, তখনই ও নীল হয়ে গেছিল। ওই বাচ্চাটা খেলতে খেলতে এসে বাচ্চা পানির ভিতর পড়ে যায়। পড়ে যাওয়া 1 ঘন্টা পরে ওই বাচ্চার সবাই আত্মীয় স্বজন এসে বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে 5-7 জন নেমে পানির মধ্যে নেমে বাচ্চাটাকে ওই ডিবের মাঝখানে পাওয়া যায়। বাচ্চাটাকে ডিবের মাঝখানে পাওয়া যায়, পরপরই উনি পানির ভিতরেই মারা যায়। আমি হচ্ছে প্রাইভেটে গেছিলাম, প্রাইভেটে আসার সময় এখন শুনতেছি আমার আব্বু ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে কইলো কি ইফাদ হাসপাতাল নিয়ে গেছে, হাসপাতালতে পরে আমি আসতেছি, এখন দেখি না আমার হচ্ছে ফুফাতো ভাই যাচ্ছিল। পরে শুনলাম একটু ছুটে বেড়াই, শুনছি নাকি ওই ড্রেনের ভিতরে যায় পড়ে গেছিল। এদিক ওদিক খুঁজে পাওয়া যায়নি, কেউ দেখেছে, ওখান থেকে তখন তুলে হাসপাতালে নিয়ে আছে। ঘন্টা খানিক ধরে খোঁজাখুঁজি করার পরে একজন বলতেছে নাকি ওখানে স্যান্ডেল পাওয়া গেছে। আমরা 5-7 মিনিট খোঁজার পরে ওখানে ড্রেনের মধ্যে, ড্রেনটা প্রায় বছর দেড়েক মতন ওইখানে ওইভাবে কাজ বন্ধ করতে হয়েছে, মানে ঘুরে হয়েছে, কাজ করে না। এটার জন্য ওই ড্রেনের যারা কাজ করতে তারাই দায়ী। আসলে আমার ভাগ্নে এলাকা 4 বছর বয়স ওখানে গিয়েছিল, ওখানে পড়ে গেছে। পড়ে যায় আমরা ঘন্টাখানিক পর খোঁজাখুঁজি পরে আনুমানিক 3টার দিকে পাইছি। আমরা 1টার দিকে খোঁজাখুঁজি করতেছি, পাওয়ার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত ঘোষণা করা হয়। এটা আপনার ওই ড্রেনের যারা কাজ কাম করে তার তো খামখেয়ালির কারণে এইগুলো হয়েছে। 2 বছর ধরে এটা খুলে রাখার কারণে আজ আর কালকে তো আর একদিন আরও হতে পারে। আমরা চাই এটা দ্রুত যাতে ব্যবস্থা হয়, যাতে পরবর্তীতে আর কারোর কোনো ক্ষয়ক্ষতি না হয়। বাচ্চাটা ওরা 3 ভাই হলে ছাগল নিয়ে যাচ্ছে, ওখানে খাওয়াতে গেছে। 2 ভাই ফিরে আসে, 1 ভাই ফিরে আসে না, ড্রেনে পড়ে গেছে। কেউ ওখানে বলতো আমার অমুকজন পড়ে গেছে হ্যান ত্যান, তাহলে পরে আমরা ওখানে ছিলাম, আমরা যাই দেখতাম, কিন্তু ওরা বলিনি, ওরা যার যার মধ্যে শেষে চলে গেছে। পরে শুনতে হলো আমি বাড়ি চলে গেছে, পরে শুনতে হলাম হলো ওই ছেলেটা পড়ে গিয়ে মারা গেছে। ছেলে আছে আমার ভাইস্তে, আমার ছোট ভাই ছেলে, ছোট ছেলে 2টা ছেলে, এটা ছোট। জহরের নামাজের পরে আমি নামাজ পড়াই যখন বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢুকার পরে ও কিছুক্ষণ পরে আমার বাড়িতে গেল। আমার বাড়িতে যাই আমার ছেলের 2 ছেলের সাথে খেলতেছিল। আমি খাওয়া দাওয়া করলাম, ওর বললাম খাওয়ার কথা, বলতেছে না খাবো না। বলার পরে আমি মনে হয় 2:30 কি 2:45-র দিকে বাড়ির থেকে বেরো চলে আইছি। ও তখনও ছিল এখানে, বাড়িতে ছিল, আমার ওখানে ছিল। পরে আমি চলে আইছি, আমার ছেলেরাও বাড়া চলে আইছে। তারপরে ও আসে মনে হয় এদিকে গেছে, এদিকে যাওয়ার পর ওই পানির ভিতরে পড়ে গেছে। আসলে সবচেয়ে বড় কথা আছে এখানে এই ড্রেনের মনে হয় এই কুমারখালীর এই আশপাশে যতগুলো ড্রেনের কাজ করেছে বা করতেছে, সর্বপ্রথম এইখানে খনন করে আগে। হ্যাঁ, এই যেখানে পড়ছে এইখানে খনন করার পরে এইখানে গভীর হয়ে গেছে, প্রায় 1 মানুষ সমান পানি। এইখানে এইভাবে এরা ফেলায় রাখছে, অন্যদিকে কোনো কাজ করে বেড়াচ্ছে। তাকে এর আগে আমরাও বেশ কয়েকবার করে বলছি যে যত কষ্ট হোক এই কাজ, এখানকার কাজগুলো আগে কমপ্লিট করেন। কারণ এখানে দেখা গেছে যে ছোটখাটো বাচ্চা আসতে থাকে, একটা বিপদ হয়ে যেতে পারে। ঠিক আজকে সেই বিপদের সম্মুখীন হয়ে যেতে হলো। আর কোনো বাচ্চার জন্য এরকম না হয়, এই জন্য আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের মাধ্যমে জানাতে চাই যে এখানকার কাজ যেন অতি দ্রুত কমপ্লিট করা হয়। পানিতে পড়ে মৃত্যু হয়েছে, অর্থাৎ এই সংবাদটা পাইছে। তো এখানে একটা ড্রেনেজ ছিল, ড্রেনের মতো ছিল, ওইখানে পরে মারা গেছে। এটা সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিকভাবে আমার থানার সেকেন্ড অফিসার SI বিকাশকে ঘটনাস্থলে প্রেরণ করি। তো আমরা তার মৃতদেহ তালুক করছি। তবে অর্থাৎ যার ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যার ছেলে মানে যিনি পিতা, তারা যদি কোনো অভিযোগ দায়ের করেন বা কোনো কিছু আইনগত সহায়তা চান, আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মাথার নিচে হাত দে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি
ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। বাইক আর দেখান ওখানে রাখো খুলিস না